হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে সুন্দর এই ফ্রকের ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। সুতি ভয়েল কাপড় আর লেস দিয়ে আমি ফ্রকটি সেলাই করে নিয়েছি। প্রথমে ড্রয়িংটি দেখিয়ে দিচ্ছি, আর এই ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি এই ধরনের কালার পেন্সিল নিয়েছি। খুবই সহজ কিন্তু খুবই ইউনিক এবং সুন্দর একটি ডিজাইন। প্রায় অনেকেই এই ডিজাইনটি করেছে, তো আমি কিভাবে করলাম সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নিচের ডিজাইনটা ড্রয়িং করে দেখাচ্ছি। ডিজাইনটি সহজ হওয়ার কারণে অন্য কোনো কাগজে প্রথমে কিন্তু এঁকে নেওয়ার প্রয়োজন পড়ছে না। ফ্রি হ্যান্ডে পেন্সিল দিয়ে ডাল লতা পাতা এঁকে নিলেই হয়ে যায়। যারা ডিজাইন আঁকার ভয়ে হাতের কাজ করতে পারেন না বা ছাপ দিতে পারেন না, তারাও কিন্তু এই ডিজাইনটি করতে পারবেন। ছোট বড় মিলিয়ে আমি ডাল এঁকে নিয়েছি, যেন একদম একটা ফুলের বাগানের মতো লাগে। দুটি শেপের ফুল এঁকে নিয়েছি, লম্বা পাপড়ি আর গোল পাপড়ির ফুল। নিচের ডিজাইনটা যেভাবে এঁকে নিয়েছি, বুকের মধ্যেও আমি সেম একইভাবে ডিজাইনটা এঁকে নিয়েছি। ফ্রকের মধ্যে এই ডিজাইনটি সেলাই করার অনেক আগে কিন্তু আমি আমার সালোয়ারের মধ্যে এই ডিজাইনটি সেলাই করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন ভালো হওয়ার জন্য সালোয়ারটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এই কালার কম্বিনেশন রেখে কিন্তু আমি ফ্রকটিও সেলাই করে নিব। প্রথমে ডালগুলো সেলাই করে দেখাচ্ছি, আর ডাল ফোর দিয়ে সেলাই করব। 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। সম্পূর্ণ ডিজাইনটিতেই আমি 2 নাল পরিমাণ সুতা নিয়েছি, আর এগুলো হচ্ছে সুতি লাচি সুতা বা সুন্দরী সুতা। ফুল এবং পাতা ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। দুই নাল পরিমাণ হালকা সবুজ রঙের সুতা দিয়ে পাতাগুলো সেলাই করেছি, আর সবগুলো পাতায় কিন্তু ক্রস স্টিচ দিয়ে সেলাই করেছি। গোল ফুলগুলো শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করব। গোল ফুলগুলো সেলাই করার জন্য নেভি ব্লু কালার সুতা নিয়েছি।
শাটিন ভরা স্টিচ দিয়ে আমি ছোট ফুলগুলো সেলাই করে নিয়েছি। এখন লম্বা পাপড়ির ফুলগুলো ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। কড়া গোলাপি রঙের সুতা দিয়ে আমি এই লম্বা ফুলগুলো ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। ফুলের পাপড়িগুলো সেলাই হয়ে গেলে ফুলের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেটা আমি সাদা রঙের 2 নাল পরিমাণ সুতা দিয়ে শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিব। অনেকেই কাপড়ের পিছন সাইডের সেলাইটা দেখতে চান। তো এই যে এখানে পিছন সাইডটা দেখা যাচ্ছে, তো সাদা সুতাটা এখানে শেষ হয়ে গেছে, তো আমার ওই একটু দূরে আবার সাদা সুতা সেলাই করতে হবে। তো আমি এই সুতাগুলোর নিচ দিয়ে সাদা সুতাটা নিয়ে যাব, কাটবো না, না কেটে এই সাদা সুতাটা ফোরগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আমি যেখানে আমার সাদা সুতাটা তোলা দরকার সেখানে তুলে নিব। এখানে আমি সাদা রঙের সুতা দিয়ে কিছু ছোট ছোট এভাবে সেলাই করে নিব। সুইয়ের মধ্যে 2 বার সুতাটাকে এই যে এভাবে পেঁচিয়ে তারপর আবার আমি এই জায়গাতেই সুইটাকে ঢুকিয়ে নিব। এক হাতে সুই ধরে রাখতে হবে আর অন্য হাতে সুতাটা ধরে রাখতে হবে। সুতাটা যেন খুবই একটু টাইট থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে, আর না হলে কিন্তু এই সেলাইটা সুন্দর হবে না। ঢিল হয়ে গেলে সুতার যে কাজের ফিনিশিংটা ভালো হবে না। এই বাঁকানো ডালটির সম্পূর্ণটাতেই আমি এভাবে এই ছোট ছোট ফোর দিয়ে সেলাইটা করে নিব। সম্পূর্ণ ফ্রকের ডিজাইনটা সেলাই করে কমপ্লিট করে ফেলেছি। খুবই সুন্দর হয়েছে, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে ফ্রকটি খুবই ভালো লাগছে। আপনাদের কাছে ফ্রকটি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই কালারের কাপড়টির সাথে সাদা লেসের দিয়ে ডিজাইন করার জন্য ফ্রকটি দেখতে এমনিতেই খুব সুন্দর হয়েছে, সেই সাথে হাতের কাজ করার কারণে ফ্রকটি আরও অনেক বেশি ফুটে উঠেছে। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।